ইসলামী ছাত্র শিবির 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রত্যেকটি আন্দোলনে ছাত্রদের অধিকার আদায়ে সব সময় ছাত্রদের পাশে থেকে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে। এই উপস্থিতি আজকে ইসলামী ছাত্র শিবির 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে ছাত্রদের বিশেষ করে প্লাস সংবর্ধনা সহ শুরু করে ছাত্রদের সকল সম্মাননা দেওয়া থেকে শুরু করে ছাত্রদের মেধাবৃত্তি দেওয়া এই সকল ছাত্র কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। তাই ছাত্র সমাজ আজকে ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। তার প্রতিবাদে তার প্রতিপক্ষ ছাত্র দলের তাদের কোনো নিজস্ব আদর্শ নেই, তারা শুধু সার্বক্ষণিক আমাদের পিছিয়ে লেগে আছে। আমরা ভেবেছিলাম 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে স্ব অবস্থান সৃষ্টি হবে, কিন্তু এই ছাত্র দলের ভাইয়েরা তারা সেই অবস্থান তৈরি করতে পারে নাই। তারা নিজেরাই আমাদের বন্ধুদেরকে দর্শন করে এই পর্যন্ত 30টি দর্শনের মামলায় 20 জন গ্রেপ্তার হয়েছে। তাদের এই দর্শনের দায় তারা ইসলামী ছাত্র শিবিরের উপরে চাপিয়ে দিতে চায়, যেমনটি বিগত প্রেসিডেন্ট হাসিনার ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ করেছে, আমাদের বন্ধের ইজ্জতহানি করেছে। ছাত্র দল ছাত্রলীগের কার্যকলাপকে বেছে নিয়েছে। আমরা ছাত্র দলের ভাইদেরকে বলে দিতে চাই, প্রিয় ভাইয়েরা, এখনো সময় আছে, আপনারা ফিরে আসেন, ছাত্রদের কল্যাণের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে ওদের সংবাদ সম্মেলনে দেখেছি একটি ছাত্র সংগঠনের কি দেউলিয়াপনা হলে ওরা বোনদেরকে ভাড়া করে নিয়ে এসে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য ঠিক করে দিচ্ছে। ওদের আরেকজন নেত্রী নিজেই ঘোষণা করছে ছাত্র দল নারী নির্যাতনের সাথে জড়িত। আমরা দেখতে পাচ্ছি একটি ছাত্র সংগঠনের প্রধান হয়ে তিনি তার সেক্রেটারিকে বলছে শিবিরের উপর তাই চাপিয়ে দাও। এর চেয়ে নিকৃষ্ট ঘৃণিত কাজ আর কি আছে? আমরা আমাদের বোনদেরকে বলতে চাই, প্রিয় বোনেরা, ছাত্রলীগ আপনাদেরকে সম্মান দিতে পারে নাই, ছাত্র দলও পারবে না। আপনাদেরকে শুধু সম্মান দিবে ইসলামী ছাত্র শিবির। আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি আজকে ডাকসু বানচালের ষড়যন্ত্রে দেওয়া লিপ্ত। ছাত্রদল নিজেদের কোন কর্মসূচি পালন করতে না পেরে অবিলম্বে ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের উপর লিপ্ত রয়েছে। আমরা আজকে সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনাদের কোনো দলীয় কর্মসূচি না থাকলে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকুন, অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আজকে ক্যাম্পাসগুলো নারী হয়ে অবস্থায় ভরপুর হয়ে উঠেছে। আমরা বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিগত 47 বছর ধরে অসংখ্য অপপ্রচার হয়েছে। আজ বাংলাদেশে মুক্ত হয়েছে, কিন্তু মুক্ত হওয়ার পরে এখনো পুরাতন রাজনীতি, পুরাতন রাজনীতি এখনো বন্ধ হয়নি।